আসসালামু আলাইকুম। আমার এলাকার আমার পরিচিত 2-3 জন মানুষ আছেন। আপনারা হয়তো বা এই ভিডিওটাও দেখবেন, যেহেতু বাকিগুলো দেখছেন এইটাও দেখবেন। আপনারা যে বলেন যে আমি কি কারো কাছ থেকে টাকা পয়সা খেয়ে সেইগুলো এই সমস্ত কথাবার্তা বলি নাকি, এবং হয়তো বা আমার সন্দেহ যে আপনাই হয়তো বা আমার মার কাছে কিছু একটা বলছেন। আপনার বলি কি ভাই, হারাম খায়া শক্তি বাড়ানোর চাইতে হালাল খায়া দুর্বল থাকা ভালো, বুঝছেন? হারাম খাওয়ার যদি সিদ্ধান্ত থাকতো অথবা চিন্তা ভাবনা থাকতো, তাইলে এত কষ্ট করে আর দেশে আসতাম না, ওইখানে বইসেই বহু টাকা কামাইতে পারতাম। এবং আমার সাথের যারা আছে ওরা ওইখানে অনেক টাকা কামায়। তো হারাম খাওয়ার ইচ্ছা নাই ভাই। অনেক কষ্ট করতেছি, জীবনে অনেক কষ্ট করছি, হয়তো বা সব হারাইছে, ইনশাল্লাহ আবার আসবে। আল্লাহ তালা নেয় এবং দেয়। সো হারাম খায়া সুখ করার চেয়ে হালাল খায়া কষ্ট করা ভালো ভাই। তো এই যে আপনারা হয়তোবা আমার মাকে ভুল বুঝাইছেন, যাই হোক, ওইটা বাদই দিলাম। ভাবছিলাম না যে কথা বলবো। আমাকে আজকে, ইভেন আজকে একজনে নক দিছে যে তুমি কি কারো কাছ থেকে টাকা পয়সা পাও। হাসি পায় ভাই। মানে এই যে আমি যে কথাগুলো বলছি, আমার এই কথাগুলো ফেসবুকে থাকবে, এগুলা মনে করেন ভবিষ্যৎবাণী। যদি একজন মানুষ শক্ত হয়ে দাঁড়ায় থাকে তাইলে এই ভবিষ্যৎবাণী ফলবে না, আর যদি উনিও পইরা যায় তাহলে 100% এটা ভবিষ্যৎবাণী। আমি আর কারো নাম নিব না, কারো পক্ষ নিয়ে বা কারো বিরুদ্ধে এই কথা বলবো না। কিন্তু ভারতের বিরুদ্ধে জিরো টলারেন্স। ভারতের বিরুদ্ধে আল্লাহ তালা আমার যতদিন বাঁচায় রাখে, এবং এই ভারত যে কতটা নিকৃষ্ট শুরু হবে ইনশাল্লাহ। আমি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা বন্ধ করলাম, ভারতের বিষয় নিয়ে শুরু করলাম। তো রাসুল সাল্লাহ সাল্লাম একটা কথা বলছিল, শেষ জামানায় দাজ্জালের সঙ্গী হবেন কিছু মুসলিম, এবং তারা তার এজেন্ট হয়ে কাজ করবে। তো কিছু উত্তরসূরি হয়তো বা এখনই পয়দা হচ্ছে। কিছু মাইন্ড করেন না ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝছেন? আপনার কাছ থেকে আপনার ছেলে শিখবে, আপনার মেয়ে শিখবে, আপনার পরিবার শিখবে। আমি যেরকম ভারত বিরোধী, আমি আমার পরিবারকেও ভারত বিরোধী বানাবো ইনশাল্লাহ।